গাইস তো দেখতেই পাচ্ছ আজকের এই সন্ধেবেলায় মানে সন্ধে হয়েছে তো সন্ধে হওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি তোমাদেরকে আমি বলছি। তো তার আগে কয়েকটা কথা বলে দিই। তো আজকে আমি এসেছি ইন্দ্রজিৎ আঙ্কেলদের বাড়ি ইনভাইট খেতে। তো আজকে আঙ্কেল আর আন্টির হলো 10 বছরের অ্যানিভার্সারি। তো দেখতে পাচ্ছ আমাদের ইনভাইট করেছিল আমাকে আর স্যারকে আমাদের দোকানের সামনে এনাদের বাড়ি। তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমি আর স্যার। এদিকে স্যার গিফটটাও দিয়ে দিল। আর এদিকে দেখো ওনাদেরকে কি সুন্দর লাগছে। আর এটা হলো ওনাদের বাড়ি। আর এদিকে দেখো ছাদটা এত সুন্দর সাজিয়েছে, দারুণ করে সাজিয়েছে। তো আমি একটু ফটো টটো তুলে নিলাম। এখানে দেখো অনেক লোকজন এসেছে। আর আমি ভাবছিলাম যে কি করব, তো মাঝখানে একটু ভিডিওই করে নিলাম। ভিডিও করার পরে আমাকে তো আবার বাড়ি যেতে হবে দোকান থেকে। তো প্রথমে স্টার্টারে দিয়েছিল দেখতে পাচ্ছ ভেজ পাকোড়া আর একটা ফিশ কি নাম ছিল। তো যাই হোক ভেজ পাকোড়া আর ফিশ পাকোড়াটা নিয়ে কফিটা খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখতে পাচ্ছ বসেছিলাম। তারপর স্যার বললো যে আমি আরও 1 কাপ কফি খাবো। তো স্যার আরেকবার কফি নিয়ে নিল। তো স্যার 2বার কফি নিল। নেওয়ার পরে দেখতে পাচ্ছ দিয়ে স্যার বলছে যে রোজই চলো আমরা খেয়ে নিই আমরা কেটে পড়ি। তো যাই হোক দেখতে পাচ্ছ এদিকে সবাই আনন্দ করছে, মজা করছে। আর এদিকে সবাই সবাই যে যার মতন খাচ্ছে। আর আজকে আন্টিকেও খুব সুন্দর লাগছে, পার্লার থেকে সেজেছে, সুন্দর তো লাগবেই। তো যাই হোক আজকে ওনাদের এই স্পেশাল দিনটাকে আরও সুন্দর করে স্পেশাল করে তুলেছে। আর আমাদের এখানে মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখানে অনেক লোকজন আছে বলে বোঝা যাচ্ছে না। আর এটা হলো আঙ্কেলের মা। তো যাই হোক এদিকে সবাই গল্প করছে, এদিকে আমিও বসে আছি। এদিকে আমি আর স্যারও গল্প করলাম, চারটিখানি ফটো টটো তুললাম। আর প্রথমে যেই পুচকিটাকে দেখেছিলে ওই পুচকিটা হলো আঙ্কেলের মেয়ে। তো যাই হোক এদিকে সবার সাথে গল্প টল্প করলাম। আর এখানে সবাই বলতে তেমন কিছুই নয়, আমাদের এই সব অচেনা ছিল, শুধু আঙ্কেল আর আঙ্কেলের ফ্যামিলিকেই চিনি। আর এদিকে দেখতেই পাচ্ছি এদিকে স্যার বসে আছে। আর এদিকে আমরা বসে থেকে দিয়ে স্যার বললো যে রোজই চলো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এদিকে দেখতে পাবে আঙ্কেলরা কেক কাটবে। তো আমরা এই জায়গাটা স্কিপ করে নিয়েছি, তো আমি হালকা করে ভিডিও করে নিলাম। কেকটা বেশ ভালোই বড় ছিল। তো আমি আর স্যার প্রথমে ঢুকে বললাম। এদিকে ঢোকার পরে দেখি প্রথমেই খাবারে ছিল রাধাবল্লভী আর চানা। তো সেখান থেকে চানা ছিল না, সরি, এখানে রাধাবল্লভী ছিল আর এখানে ফুলকপির রোস্ট ছিল। তো আমি রাধাবল্লভী আর ফুলকপির রোস্ট নিয়ে নিলাম। এদিকে একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম। ফিশ ফ্রাই ছিল, ফিশ ফ্রাইটা দুর্দান্ত খেতে। তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। আর কি বলবো বলো তো, আমার ঠান্ডাও লাগছে আর এই 3 পিস পরে সামলাতেও পারছি না, এক হাতে প্লেট এ অনেক বিরক্ত হয়ে গেছে। তো এখানে অনেক কিছু ছিল, আমি স্কিপ করে নিয়েছি। আমি মেনু কার্ডটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ মাটন নিয়ে নিয়েছি। আর আমার পেটটা প্রচুর ভর্তি ছিল, তো সেই কারণে আমি বেশি কিছু খেতে পারিনি। এদিকে মাটনটা আমি একটু বেশি করে নিয়েছি আর একটু পোলাও নিয়েছি। তো মাটনটা বেশ ভালোই ছিল আর পোলাওটা খুব সুন্দর খেতে হয়েছে। এখানে প্রত্যেকটা খাবার খুবই ভালো হয়েছিল। আমি ভিডিও ঠিক করে খেতে পারিনি, কারণ মানে বসার জায়গা পাইনি, ওখানে সবাই বসছে আর আমাকে তো খেটে বেরোতে হবে। তো সেই কারণে আমি হাতে নিয়ে খেতে বসে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ মাটনটা বেশ জুসি ছিল। তো যাই হোক এদিকে খাওয়ার পরে রসগোল্লা নিয়ে নিলাম, মানে গরম গরম গোলাপজাম, তো দারুণ খেতে লাগছিলো। এদিকে চাটনি নিয়েছি, পাঁপড় নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চাটনি পাঁপড় আমার খাওয়া শেষে আমি এদিকে প্লেট রেখে দিলাম। রাখার পরে আমি হাত ধুয়ে নিয়েছি। এখন আইসক্রিম আর হাজমোলা নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এদিকে হাজমোলা আর আইসক্রিম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি আর স্যার বেরিয়ে পড়বো। তো আঙ্কেলদের টাটা বলে আমরা বেরিয়ে পড়বো। এখানে খাওয়া দাওয়া অনেক কিছু ছিল। তো আইসক্রিমটা তো দারুণ খেতে লাগছিলো, বাটার স্কচ না কি একটা ছিল নাম। তো এদিকে খাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি আইসক্রিমটা নিয়ে নিলাম। স্যার বললো চলো রোজি রাস্তায় যেতে যেতে খেয়ে নেবে। তো আমি তাই করলাম। আঙ্কেলদের সবাইকে টাটা দিয়ে এদিকে ভিডিও আরেকটু করে নিলাম। করে নিয়ে আমি আর স্যার বেরিয়ে পড়লাম। এটা হলো স্যারের মানে ওই দিদিটার সাথেও কথা বলে নিলাম। বলে নেওয়ার পরে এদিকে দেখো সবাই ফুল ফ্যামিলি মিলে ফটো টটো তুলছে। আর ওইদিকে আমরা সবাইকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে কী বলো তো, আমার বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে আর অটো আমি পাবো না বেশি রাত হয়ে গেলে, তোমরা তো জানোই। তো দেখতে পাচ্ছ এদিকে স্যারের রাস্তা ধরবে, আমি আমার রাস্তা ধরবো। আর আজকে আমাকে কেমন লাগছে অতটাও ভালো লাগছে না, কারণ আমি তেমন কিছু সাজিনি, খালি চুড়িদারটা পরেছি, চুলটা ছেড়ে লিপস্টিকটা পরে চলে এসেছি। তো উনি বলছে সাবধানে যাবেন। তো যাই হোক আমরা চলে গেলাম। আর এই দেখো আমাদের দোকান রূপকথা, দেখতেই পাচ্ছ পুরো আমাদের দোকানটা পুরো বোঝা যাচ্ছে। আর এটা হলো বাড়ির রূপটা। তো বাড়িটার ভিডিওটা লাস্টে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি আর স্যার এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর আমি বলতে গেলে হাঁপিয়ে গেছিলাম। তো চলো এদিকে আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম একটু একটু করে। রাস্তায় যেতে যেতে কী করবো, আর এই অটোতে ওঠার আগেই আমাকে আইসক্রিমটা শেষ করতে হবে। তো ওইদিকে দেখতে পাচ্ছ স্যার চলে গেল আর এদিকে আমিও চলে এসেছি।
এখান থেকে আমাদের নতুন হাটের অটো যায়, তো আমি এখান থেকে অটোটা ধরে আমি সোজা বাড়ি চলে যাব, কারণ এখানেই 9টা বেজে গেছে। 9টা বলতে 9:30 বেজে গেছে, 10টা বাজতে যায়। তাও ভাগ্যিস আমি অটোটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, তো সামনে বাস সিট পেয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমি বাড়ির কাছাকাছি চলেও এসেছি অনেকটা। একটু পরে চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। আর এখান থেকে তো হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পাচ্ছ আমি বাড়ি পৌঁছে গেছি। এদিকে আমার মা বাবা গল্প করছিলো। আর এই দেখো আমাকে কেমন লাগছে বলবে। টাটা, বাই বাই, গুড নাইট।